মাদ্রাসায় পড়া একটা ছেলেকে পরী ধরেছে। পরী ধরায় ছেলেটা কেমন আচরণ করছে এটা দেখে ছেলের বাবা মা কোনো উপায় না পেয়ে ছেলেটাকে বেঁধে রাখছেন। ছেলেটাকে বেঁধে রেখে ছেলের বাবা একজন কবিরাজকে নিয়ে আসলেন। কবিরাজ বাড়িতে নিয়ে আসায় কবিরাজ বললেন, আপনার ছেলেকে নিয়ে আসুন আমার সামনে। কবিরাজের কথা মতো ছেলেটাকে নিয়ে আসলেন ওর বাবা মা। ছেলেটাকে সামনে নিয়ে আসার পর কবিরাজ বললেন, ওকে এভাবে বেঁধে রাখছেন কেন, ওর শরীরের বাঁধন খুলে দিন। কবিরাজের কথা মতো যেই না ছেলেটার শরীরের বাঁধন করে দেওয়া হলো, তখন সে পরী ধরা ছেলেটাকে কবিরাজকে ঠাস করে একটা থাপ্পড় মারলেন। কবিরাজকে থাপ্পড় দিয়ে ছেলেটা মারলেন এক দৌড়ে ঘরের পাশে থাকা কদম গাছে দ্রুত উঠতে লাগলেন। এত দ্রুত কেউ গাছ উঠতে পারে না, এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। ছেলেটা কদম গাছের মগডালে বসে রইলেন। এদিকে তখন ছেলেটার মা বাবা চিৎকার করতে লাগলেন আর বলতে লাগলেন, আমার ছেলেটার কি হয়ে গেল, কেউ নিচে নাম আমার ছেলেটাকে। ছেলেটার মা বাবার চিৎকারে কবিরাজ বললেন, আপনারা চিৎকার করবেন না, আমি দেখি কি করা যায়। এই বলে ছেলেটাকে গাছ থেকে নামানোর অনেক চেষ্টা করলেন কবিরাজ, কিন্তু এতে কোনো লাভ হলো না। ছেলেটাকে কোনোভাবে গাছ থেকে নামাতে পারলেন না কবিরাজ। কবিরাজ সব চেষ্টা করে ব্যর্থ হয়ে সেখান থেকে চলে গেলেন। এদিকে তখন ছেলেটার মা বাবা সবাইকে অনুরোধ করতে লাগলেন। ছেলেটার মা বাবার অনুরোধে আশেপাশের অনেকে কদম গাছে উঠে ছেলেটাকে নামানোর চেষ্টা করতে লাগলেন, কিন্তু এতেও কোনো লাভ হলো না। ছেলেটাকে কেউ নামাতে পারে না, যে গাছে উঠে সে পড়ে যায়। এরকম অবস্থায় ছেলেটার মা বাবা কি করবে বুঝতে পারছিলেন না। এদিকে তখন সময় রাত হওয়ায় ছেলেটার মা বাবা আর কোথাও গেলেন না, ওই গাছের নিচে বসে রাতটা পার করলেন। রাত পেরিয়ে সকাল হলেও সকাল হওয়ায় ছেলেটার বাবা একজন হুজুর নিয়ে আসলেন। হুজুর এসে সব শুনে গাছের নিচে গেলেন। সেখানে গিয়ে ছেলেটার দিকে তাকিয়ে বললেন, আমাকে এক গ্লাস পানি দিন। হুজুরের কথা মতো ওনাকে এক গ্লাস পানি দিলে উনি ওটাতে ফু দিয়ে সেই কদম গাছের নিচে ঢেকে দিলেন। হুজুর কদম গাছের নিচে পানি ঢেলে দেওয়ার সাথে সাথে সবাইকে অবাক করে দিয়ে ছেলেটা একা একাই কদম গাছ থেকে নিচে নেমে আসলেন। ছেলেটা নিচে নেমে আসার পর হুজুর ওর শরীরে পরীকে হাজির করালেন। ছেলেটার শরীরে পরে হাজির হয়ে রেগে হুজুরকে নানান হুমকি দিতে লাগলেন, কিন্তু হুজুর এসব ভয় না পেয়ে বললেন, কি তুই এ ছেলেটাকে ধরলি কেন? তখন পরীটা বললেন, আমি একটু পড়ি, আমি এই কদম গাছে থাকি, আমি এই ছেলেটাকে পছন্দ করি, ওকে আমার ভালো লাগে, তাই ওকে আমার সাথে করে জিন্নাতে নিয়ে যাব। পরী কথায় হলে বললেন, বললেই তো সবকিছু হয় না, তাই না? তোমরা জিন জাতি, আমরা মানুষ জাতি, ছেলেটাকে ছেড়ে দাও। তখন পরী বলে, না, আমি ওকে ছাড়বো না, নিয়ে যাব। এই বলে হুজুর ও পরীর মাঝে অনেক তর্ক হয়। তর্কর এক সময় হুজুর পরীকে বাধ্য করেন ছেলেটাকে ছেড়ে যেতেন। পরীও তখন কোনো উপায় না পেয়ে ছেলেটাকে ছেড়ে চলে যায়। পরী ছেলেটাকে ছেড়ে যাবার একটি মাস কিছু ঘটে না, সবকিছু স্বাভাবিক থাকে। 1 মাস পর ছেলেটাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। ছেলেটার মা বাবা ছেলেটাকে অনেক খোঁজাখুঁজি করে, পরে একজন কবিরাজের মাধ্যমে জানতে পারে ছেলেটা পরী নিয়ে গেছে। এই কথা শুনে ছেলেটার মা বাবা কবিরাজকে বলেন ফিরে আনতে, কিন্তু এতে কোনো লাভ হয় না। সব কবিরাজই একই কথা বলে, পরিচ্ছন্নটি ছেলেটাকে ফিরিয়ে দিলে তবে ওকে ফেরত পাওয়া যাবে, এছাড়া কেউ ছেলেটাকে নিয়ে আসতে পারবে না। কবিরাজের কথায় ছেলেটার মা বাবা বাড়িতে চলে আসার অপেক্ষা করতে থাকে তাদের ছেলের জন্য। আজও ছেলেটার মা বাবা অপেক্ষায় ছেলেকে ফিরে পাবার আসে। লিসেনার, এটা একটা ছোট গল্প ছিল। ছোট এই গল্পটা কেমন ছিল অবশ্যই জানাবেন। আমি শুরু করছি ভয়ানক মন্দির ও কুয়া নিয়ে রহস্যময় একটা গল্প। বাংলার এক প্রত্যন্ত গ্রাম, তার নাম শালবনপুর। চারিদিকে সবুজ ধান ক্ষেত, মাঝখান দিয়ে বয়ে গেছে সরু একটা মাটির রাস্তা। গ্রামের মানুষজন খুবই শান্তিপ্রিয়, সবার জীবন চলে চাষাবাদ আর মাছ ধরা নিয়ে। কিন্তু এই শান্ত গ্রামের মাঝে ছিল এক ভয়ঙ্কর জায়গা, পুরনো এক মন্দির। মন্দিরটা ছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে, বিশাল এক বট গাছের নিচে। মন্দিরের দেয়ালগুলো ফেটে গেছে, শ্যাওলা জমি সবুজ হয়ে গেছে, আর ভেতরে অন্ধকার যেন গিলে খেতে চায়। মন্দিরের পাশেই ছিল একটা পুরনো কুয়া। এই কুয়াটাই ছিল গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। গ্রামের কেউ কখনো এই কুয়ার কাছে যায় না। ছোটবেলা থেকে সবাই শুনে এসেছে ওই কুয়াটা অভিশপ্ত, ওখানে জিন থাকে। গ্রামের বয়স্ক লোকজন প্রায় বাচ্চাদের বলতো, সন্ধ্যার পর এ মন্দিরের থেকে চাস না, কুয়া ডাক দিলে সাড়া দিবে না। কিন্তু কেন? এ প্রশ্নের উত্তর কেউ স্পষ্ট করে বলতে পারত না। শুধু বলা হতো অনেক বছর আগে ওই মন্দিরে এক তান্ত্রিক সাধনা করত, তারপর এক রাতে ভয়ঙ্কর কিছু ঘটে, আর তারপর থেকেই জায়গার অভিশপ্ত হয়ে যায়।
একদিন বিকেলে গ্রামের কয়েকটা বাচ্চা খেলতে খেলতে চলে যায় মন্দিরের কাছাকাছি। তাদের মধ্যে ছিল রফিক, বাবলু আর ছোট্ট স্বামী। রফিক বলল, চল কুয়ার কাছে যাই, দেখি কি আছে। বাবুল ভাই পেয়ে বলল, না রে, আম্মু বলেছে ওদিকে যাও নিষেধ। কিন্তু কোথাও তো আর থামে না। তারা একটু একটু করে এগিয়ে গেল কুয়ার দিকে। হঠাৎ কুয়া থেকে একটা মৃত আওয়াজ বেশি আসলো। এই, কাছে আয়। সবাই থমকে গেল। স্বামী ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বলল, কে কে কে- কে কথা বলতেছে? আবার আওয়াজ এলো, আমি এখানে, তোমাদের যেন অপেক্ষা করছি। বাবলু চিৎকার দিয়ে দৌড় দিল, কিন্তু রফিক দাঁড়িয়ে রইল। তার চোখ যেন ফাঁকা হয়ে গেছে। সে ধীরে ধীরে কুয়ার দিকে এগিয়ে গেল, আর হঠাৎ সে কুয়ার ভেতরে পড়ে গেল। সেদিন থেকে রফিক নিখোঁজ। গ্রামে সবাই খুঁজতে লাগলো, পুকুরে, মাঠে, জঙ্গলে, কিন্তু কোথাও পাওয়া গেল না। রফিকের মা কান্নায় ভেঙে পড়ল, আমার ছেলেকে ফেরত দাও। কিন্তু কেউ কিছু করতে পারল না। এরপর কয়েকদিন শান্ত ছিল, কিন্তু হঠাৎ করে আবার আরেকটা বাচ্চা নিখোঁজ, তারপর আরেকটা। প্রতিবারই একই ঘটনা। শেষবার দেখা গেছে মন্দিরের আশেপাশে। গ্রামের মানুষজন আতঙ্কে বকতে শুরু করলো। রাতে কেউ ঘর থেকে বের হয় না। মা বাবারা তাদের সন্তানদের চোখের আড়াল হতে দেয় না। একদিন গ্রামের চায়ের দোকানে সবাই জড়ো হলো। হাসিম চাচা বলল, আমি ছোট থাকতে শুনেছি ওই মন্দিরে এক তান্ত্রিক ছিল। আরেকজন বলল, শুধু তান্ত্রিক না, সে নাকি জিন নিয়ন্ত্রণ করতে পারত। সবাই চুপ হয়ে গেল। হাসিম চাচা ধীরে ধীরে বলল, আমার মনে হয় এসব কিছুর পেছনে সে তান্ত্রিকের হাত আছে। সেদিন রাতে গ্রামের এক যুবক করিম সাহস করে কুয়ার কাছে গেল। সে ভাবল, আজকে দেখি আসলে কি আছে। চারিদিকে নীরবতা। হঠাৎ কুয়ার ভেতর থেকে একটা বিকট হাসি শোনা গেল। করিম ভয় পেয়ে পেছাতে লাগলো। তখন একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো, তোমরা দেরি করে ফেলেছ। করিম দৌড়ে পালিয়ে গেল। পরদিন সেসব ঘটনা গ্রামের সবাইকে বলল। এখন আর কারো সন্দেহ রইল না, এই কুয়ার মন্দিরে কিছু একটা ভয়ঙ্কর আছে, আর সেই শক্তি গ্রামের বাচ্চাদের নিয়ে যাচ্ছে। গ্রামের মুরব্বীরা সিদ্ধান্ত নিল, যে করেই হোক এই রহস্য বের করতে হবে। কিন্তু তারা জানতো না, এটা শুধু শুরু। এর পেছনে আছে এক ভয়ঙ্কর তান্ত্রিক, আর তার সাথে থাকা জিনদের দল। শ্রাবণপুর গ্রামের মানুষ এখন আর আগের মতো শান্ত নেই। চারিদিকে ভয়, আতঙ্ক আর অজানা এক অশুভ শক্তির ছায়া। প্রতিটা বাড়িতে কান্না, প্রতিটা মায়ের চোখে ঘুম নেই, কারণ বাচ্চারা একে একে হারিয়ে যাচ্ছে। গ্রামের মুরব্বীর একদিন বড় বটগাছের নিচে বসে মিটিং ডাকলো। মোড়ল সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, এভাবে আর চলতে পারে না, আমাদের কিছুটা করতেই হবে। একজন বলল, আমরা দল বেঁধে কুয়ার কাছে যাই, দেখি কি আছে। আরেকজন সাথীর সাথে বাধা দিল, ওখানে যাওয়া মানে নিজের জীবন শেষ করা। কিছুক্ষণ নীরবতা, তারপর করিম উঠে দাঁড়ালো, আমি আবার যাব। সবাই অবাক, তুই পাগল নাকি? কেউ চিৎকার করে উঠল। করিম বলল, আমার ভাই পেয়ে থাকলে চলবে না, আমাদের জানতে হবে আসলে কি হচ্ছে। শেষে সিদ্ধান্ত হলো, রাতে কয়েকজন সাহসী যুবক মিলে কুয়ার কাছে যাবে। রাত অনেক গভীর হয়ে গেল। চারিদিকে শুধু ছিছি পোকার ডাক। করিম, সোহেল, রহিম এই তিনজন লাঠি আর টর্চ নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল মন্দিরের দিকে। মন্দিরের কাছে পৌঁছাতেই হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। সোহেল কাপা গলায় বলল, দোস্ত, কিছু একটা ঠিক নাই। করিম বলল, চুপ, সামনে তাকাও। তারা কুয়ার সামনে দাঁড়ালো। কুয়ার ভেতরে অন্ধকার। টর্চের আলো ফেলতে মনে হলো অন্ধকারটা যেন নড়ছে। হঠাৎ কুয়ার ভেতর থেকে আওয়াজ এলো, তোমরা আবার এসেছ। তিনজনের শরীর কেঁপে উঠল। রহিম তো প্রায় ভয় বসিয়ে পড়ল। করিম সাহেব সাহস করে বলল, কি তুমি? কেন বাচ্চাদের নিয়ে যাচ্ছ? কিছুক্ষণ একদম নিস্তব্ধ, তারপর গভীর কালা, ওরা আমার প্রভুর জন্য। হঠাৎ কুয়ার ভেতর থেকে কারো ধোয়ার মতো কিছু বেরোতে লাগলো। সোহেল চিৎকার করে দৌড় দিল। তিনজন প্রাণপণে দৌড়ে পালালো। পরদিন সকালে তারা সব ঘটনা গ্রামের সবাইকে জানালো। এবার আর কেউ সন্দেহ করলো না, এটা মানুষের কাজ নেই, এটা জিনের কাজ। কিন্তু জিন একা কিছু করছে না, এর পেছনে কেউ আছে। হাসিম চাচা আবার কথা শুরু করলেন, তোরা জানোস না, কিন্তু আমি জানি। সবাই তার দিকে তাকালো। এই মন্দিরে আগে এক তান্ত্রিক থাকতো, নাম ছিল কালা কুফুর। সবে অবাক, সে মানুষ না, শয়তানের মতো ছিল। জিন ডেকে আনতো আর কালো জাদু করত। একজন বলল, তারপর? হাসিম চাচা দীর্ঘশ্বাস ফেললেন। এক রাতে এসে বড় এক সাধন শুরু করে। মানুষের বলি দিয়ে শক্তিশালী জিনকে ডাকার চেষ্টা করছিল। সবাই থমকে গেল। কিন্তু সেই রাতে ভয়ঙ্কর কিছু ঘটে। আগুন, চিৎকার, তারপর থেকে সে হারিয়ে যায়। করিম ধীরে ধীরে বলল, তাহলে সবার ফিরে এসেছে? কেউ উত্তর দিতে পারল না, কিন্তু সবার মনে একই ভয়। কিন্তু কালা কুফুর আবার ফিরে এসছে তান্ত্রিক।
সেদিন বিকেলে গ্রামের এক ছেলে দৌড়ে এসে খবর দিল মন্দিরের পেছনে কারো পায়ের চিহ্ন পাওয়া গেছে। সবাই দৌড়ে গেল। সেখানে সত্যি দেখা গেল মাটিতে তাজা পায়ের ছাপ আর পাশে রক্তের দাগ। রাতে গ্রামের এক বৃদ্ধা স্বপ্নে দেখল একজন কালো কাপড় পরা মানুষ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে। তার চারপাশে আগুন আর কুয়ার ভেতর থেকে বাচ্চাদের কান্না। লোকটা হাসছে, আরো লাগবে, আরো বলি লাগবে। বৃদ্ধা ঘুম ভেঙে চিৎকার করে উঠল। পরদিন সকালে গ্রামবাসী রেগে আগুন হয়ে গেল। মোড়ল বলল, যে হোক, মানুষ বা জিন আমরা আজই শেষ করব। সবাই লাঠি দা আগুন নিয়ে প্রস্তুত হলো। করিম বলল, আজ মন্দিরে আমরা ঢুকবো। সবাই একসাথে চিৎকার করলো। হ্যাঁ, সন্ধ্যা নামছে। গ্রামবাসীরা দল বেঁধে মন্দিরের দিকে যাচ্ছে। হঠাৎ মন্দিরের ভিতর থেকে আলো জ্বলে উঠল, আর ভেসে এলো সে ভয়ঙ্কর হাসি। তোমরা নিজেরা চলে আসছ। সন্ধ্যা নামার সাথে সাথে শালবনপুর গ্রামের পরিবেশ একেবারে বদলে গেল। আকাশে কালো মেঘ জমেছে, হালকা বাতাস বইছে, আর গ্রামের মানুষজন হাতে লাঠি তাহা মশাল নিয়ে এগিয়ে যাচ্ছে সেই অভিশপ্ত মন্দিরের দিকে। আজ তাদের চোখে ভয় নেই, আছে শুধু রাগ আর প্রতিশোধের আগুন। মন্দিরের সামনে পৌঁছতেই সবাই থমকে দাঁড়ালো। ভেতর থেকে লালচে আলো বেরোচ্ছে, আর শোনা যাচ্ছে মন্ত্র পড়ার শব্দ। ওম কালো শক্তি যাবো। করিম ধীরে ধীরে বলল, সবাই সাবধানে থাকো। মোড়ো চিৎকার করে বলল, আজ এই শয়তানের শেষ। ধীরে ধীরে তারা মন্দিরের ভিতরে ঢুকল। ভেতরের দৃশ্য দেখে সবাই স্তব্ধ। মন্দিরের মাঝখানে একটা বড় আগুন জ্বলছে। আগুনের চারপাশে আঁকা অদ্ভুত সব চিহ্ন, আর সে আগুনের সামনে দাঁড়িয়ে আছে একজন কালো কাপড় পরা তান্ত্রিক। তার চুলের মেলো, চোখ লাল, মুখে ভয়ঙ্কর হাসি। তান্ত্রিক ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। অবশেষে তোমরা এলে। তার কণ্ঠে ছিল অদ্ভুত শক্তি। করিম চিৎকার করে বলল, তুই বাচ্চাদের কোথায় লুকিয়ে রাখছিস? তান্ত্রিক হেসে উঠল, ওরা ওরা এখন আর তোমাদের না, ওরা আমার প্রভুর জন্য উৎসর্গ। সবাই রেগে উঠল। মোড়ল বলল, আজ তোকে বাঁচতে দেব না। হঠাৎ তান্ত্রিক হাত তুলে কিছু মন্ত্র পড়তে লাগলো। আসম সৈন্যরা, এক মুহূর্তে মন্দিরের চারপাশ অন্ধকার হয়ে গেল। তারপর কালো ধোয়া থেকে একে একে জিন বেরোতে লাগলো। তাদের চোখ জ্বলছে, শরীর ধোয়ার মতো। গ্রামবাসীরা ভয়ে পিছিয়ে গেল। রহিম কাঁপতে কাঁপতে বলল, এরা এরা জিন। একটা জিন হঠাৎ সামনে এসে এক লোককে ধাক্কা দিল। লোকটা দূরে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে গেল। সবে আতঙ্কে চিৎকার শুরু করলো। করিম সাহস করে লাঠি দিয়ে জিনকে আঘাত করলো, কিন্তু লাঠি তার ভেতর দিয়ে চলে গেল। জিন হেসে উঠল, মানুষ, তুমি কিছু করতে পারবে না। তান্ত্রিক আবার মন্ত্র পড়তে লাগলো। হঠাৎ মাটিতে আগুনের রেখা তৈরি হলো। গ্রামবাসীরা আটকে গেল। মোড়ল চিৎকার করে বলল, আমরা ফাঁদে পড়েছি। তান্ত্রিক ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তোমরা খুব বড় ভুল করেছ, এখানে এসো। করিম দাঁত চেপে বলল, তুই কেন এসব করছিস? তান্ত্রিকের চোখ জ্বলে উঠল, আমি অমর হতে চাই, আর তার জন্য দরকার বলি, অনেক বলি। সব স্তব্ধ। এই কুয়া, এই মন্দির, সব আমার শক্তির উৎস। ঠিক তখনই মন্দিরের এক কোণ থেকে একটা ছোট্ট কান্নার শব্দ এলো। সবাই তাকালে একটা বাচ্চা বাধা অবস্থায় পড়ে আছে। করিম চিৎকার করে বলল, ওরা বেঁচে আছে। সবাই নতুন করে সাহস পেল। গ্রামবাসীরা একসাথে চিৎকার করে সামনে এগিয়ে গেল, ধরো ওকে। তান্ত্রিক রেগে গিয়ে জোরে মন্ত্র পড়তে লাগলো। জিনগুলো আরো ভয়ঙ্কর হয়ে উঠল, কিন্তু এবার গ্রামবাসীরা থামল না। একজন মশাল ছুঁড়ে মারল তান্ত্রিকের দিকে। আগুন ছড়িয়ে পড়ল চারিদিকে। পরিস্থিতি খারাপ দেখে তান্ত্রিক হঠাৎ পিছিয়ে গেল। আজ না, কিন্তু আমি আবার আসবো। এই বলে সে কুয়ার দিকে দৌড় দিল। এক লাফে কুয়ার ভিতরে ঝাঁপ দিল। সবাই হতবাক। জিনগুলো এক এক অদৃশ্য হয়ে গেল। গ্রামবাসীরা দ্রুত বাচ্চাটাকে উদ্ধার করলো, কিন্তু যার আগেই হারিয়ে গেছে তাদের কোনো খোঁজ পাওয়া গেল না। মোড়ল গম্ভীর কণ্ঠে বলল, ও এখনো বেঁচে আছে। করিম বলল, হ্যাঁ, আর সে আবার ফিরে আসবে। সে রাতে কুয়ার ভেতর থেকে আবার সে ভয়ঙ্কর কণ্ঠ শোনা গেল, আমি ফিরব। তান্ত্রিক কালা গফুর কুয়ার ভেতরে ঝাঁপ দেওয়ার পর যেন পুরো গ্রাম হঠাৎ শান্ত হয়ে গেল। মন্দিরের আগুন নিভে গেছে। জিনগুলো অদৃশ্য, চারিদিকে শুধু নীরবতা। কিন্তু এই নীরবতায় যেন আরো ভয়ঙ্কর। পরদিন সকালে গ্রামের মানুষজন আবার একত্র হলো। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললেও মনে ভয় রয়ে গেছে। মোড়ল বললেন, মনে হয় আপদ আপাতত গেছে। কিন্তু করিম মাথা নেড়ে বলল, না, সে বেঁচে আছে। আমি তার চোখে দেখেছি, সে আবার আসবে। কি কিছু বলল না, কারণ সবাই মনে মনে জানে করিম ঠিকই বলেছে। যে বাচ্চাটাকে উদ্ধার করা হয়েছিল তার নাম ছিল মিলন। সে কয়েকদিন কথা বলতে পারছিল না, চোখে শুধু ভয়। একদিন তার মা তাকে জিজ্ঞাসা করলো, বাবা, কি হয়েছিল ওখানে? মিলন কাঁপতে কাঁপতে বলল, ওখানে অনেক বাচ্চা আছে। সবাই চমকে উঠল। তারা কাঁদে, আর একজন মানুষ, কালো মানুষ হাসে।
মিলনের কথা শুনে গ্রামবাসীদের গায়ে কাঁটা দিয়ে উঠল। তাহলে সব বাচ্চা মারা যায়নি? তারা কি এখনো কোথাও বন্দী? করিম বলল, আমাদের ওদের খুঁজে বের করতে হবে। গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল মন্দির আর কুয়ার চারপাশে কেউ যাবে না। সেখানে বাঁশ দিয়ে বেড়া দেওয়া হলো। দিনে রাতে পাহারা বসানো হলো, কিন্তু রাত নামলেই পাহারাদাররা অদ্ভুত কিছু অনুভব করে। এক রাতে পাহারাতে ছিল রহিনা সোহেল। হঠাৎ তারা শুনতে পেল কুয়ার ভিতর থেকে ফিসফিস আওয়াজ, আমাদের বাঁচাও। রহিম কাঁপতে কাঁপতে বলল, তুই শুনছিস? সোহেল মাথা নেড়ে বলল, হ্যাঁ, এটা বাচ্চাদের গলা। হঠাৎ একটা হাত কুয়ার ভিতর থেকে বের হয়ে এলো। তারা চিৎকার করে দৌড়ে পালালো। এরপর থেকে গ্রামের অনেকে বলতে লাগলো, রাতে কেউ যেন তাদের দেখেন। ঘরের বাইরে ছায়া নড়ে, জানলার পাশে দাঁড়িয়ে থাকে কেউ, কিন্তু কাছে গেলে কিছু থাকে না। ধীরে ধীরে সময় কেটে যায়। 1 বছর পার হয়ে গেল। এই 1 বছর আর কোনো বাচ্চা নিখোঁজ হয়নি। গ্রাম আবার একটু একটু করে স্বাভাবিক হতে শুরু করলো। মানুষ ভাবতে লাগলো হয়তো সব শেষ। গ্রামে আবার উৎসব শুরু হলো। বিয়ে, আনন্দ, হাসি, সবকিছু ছিল আগের মতো। কিন্তু করিম এখনো সতর্ক। সে প্রায় বলে, এই শান্তি আসলে না, এটা ঝড়ের আগে নীরবতা। এক রাতে গ্রামের এক যুবতী মেয়ে নাম আয়েশা হঠাৎ নিখোঁজ হয়ে গেল। সবাই অবাক, কারণ এতদিন তো কিছু হয়নি। তারপর আরেকজন মেয়ে হারিয়ে গেল। এবার আর কারোর বুঝতে বাকি রইল না তান্ত্রিক ফিরে এসেছে। কিন্তু এবার তার টার্গেট যুবতী মেয়েরা। একজন বৃদ্ধা বলল, আগে সে বাচ্চা নিয়ে যেত, এখন মেয়ে কেন? হাসিম চাচা বলল, সে এখন আরো বড় শক্তি চায়, আর এই জন্য দরকার নতুন বলি। সে রাতেই কুয়ার ভেতর থেকে আবার লাল আলো বের হতে দেখা গেল, আর বেশি হলো সে ভয়ঙ্কর হাসি। আমি ফিরে এসেছি। করিম দূর থেকে দাঁড়িয়ে কুয়ার দিকে তাকিয়েছিল। তার চোখে রাগ আর ভয়। এবার আমরা তোকে শেষ করব। কিন্তু সে জানতো এবারের লড়াই আগের চলে কঠিন হবে। শালবনপুর গ্রাম আবার অন্ধকারে ডুবে গেছে। 1 বছর শান্ত থাকার পর হঠাৎ করে যুবতী মেয়েরা হারিয়ে যেতে শুরু করায় গ্রামের মানুষ আবার ভয় কাঁপতে লাগলো। মা বাবারা তাদের মেয়েদের ঘরের বাইরে যেতে দিচ্ছে না। রাত নামলেই চারিদিকে নিস্তব্ধতা নেমে আসে, কিন্তু তবুও অদৃশ্য শক্তি তাদের ধরে নিয়ে যাচ্ছে। করিম এবার আর বসে থাকার পাত্র না। সে মোড়ল সহ গ্রামের কিছু সাহসী লোককে নিয়ে বলল, আমরা শুধু পাহারা দিয়ে কিছু করতে পারবো না, আমাদের খুঁজে বের করতে হবে সে কোথায় আছে। সোহেল বলল, কিন্তু সে তো কুয়ার ভেতরে ঢুকে গিয়েছিল। করিম ধীরে বলল, কুয়া শুধু একটা পথ, আসল জায়গা অন্য কোথাও। পরদিন সকালে রহিম, করিম আর আরো 2জন মিলে মন্দিরের পিছনে জঙ্গল খোঁজা শুরু করলো। জঙ্গলটা ঘন, সূর্যের আলো ঠিক মতো ঢোকে না। হঠাৎ রহিম চিৎকার করে উঠল, এদিকে আসো। সবে দৌড়ে গেল। সেখানে তারা দেখতে পেল মাটির নিচে একটা গর্ত, যেন কোনো সুরঙ্গের মুখ। গর্তের ভিতর থেকে ঠান্ডা বাতাস বেরোচ্ছে, আর হালকা একটা গন্ধ, পচা কিছু একটা। করিম বলল, এটাই পথ। সব একটু ভয় পেল, সাহস করে ভেতরে ঢুকলো। সুরঙ্গটা ছিল অনেক লম্বা, চারিদিকে স্যাঁতস্যাঁতে দেয়াল, মাঝে মাঝে অদ্ভুত চিহ্ন আঁকা। হঠাৎ তারা শুনতে পেল মেয়েদের কান্নার শব্দ, বাঁচাও। সবে থমকে গেল। সুরঙ্গের শেষ মাথায় পৌঁছে তারা যা দেখলো তা দেখে তাদের শরীর ঠান্ডা হয়ে গেল। একটা বড় ঘর, মাঝখানে আগুন জ্বলছে, চারপাশে বাঁধা কয়েকজন যুবতী মেয়ে, আর তাদের সামনে দাঁড়িয়ে তান্ত্রিক কালো গফুর। তান্ত্রিক মন্ত্র পড়ছে, আজ আমরা শক্তিপূর্ণ হবে। তার সামনে রাখা কিছু অদ্ভুত জিনিস, হাড়, রক্ত, কালো ধোয়া। একটা মেয়ে কান্না করে বলল, আমাদের ছেড়ে দাও। তান্ত্রিক হেসে বলল, তোমাদের মাধ্যমে আমি অমর হব। গরিবের থাকতে পারবে না। সে চিৎকার করে উঠল, ধরো ওকে। সবাই একসাথে ঝাঁপিয়ে পড়লো, কিন্তু হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল। জিনগুলো আবার হাজির। একটা জিন সামনে এসে বলল, এখানে কেউ বাঁচতে পারবে না। তারা আবার লড়াই শুরু করলো। এবার জিনগুলো আগের চেয়ে আরো শক্তিশালী। একজন লোককে দূরে ছুঁড়ে মারল দেয়ালে। রহিম আহত হয়ে পড়ে গেল। করিম বুঝতে পারলো এভাবে হবে না। হঠাৎ তান্ত্রিক একটা মন্ত্র পড়তে লাগলো। একটা মেয়েকে টেনে নিয়ে আগুনের সামনে আনলো। সবাই চিৎকার করে উঠল, না। ঠিক তখন করিম একটা মশাল তুলে ছুঁড়ে মারল। আগুন ছড়িয়ে পড়লো চারিদিকে। পরিস্থিতি খারাপ থেকে তান্ত্রিক আবার পিছিয়ে গেল। সে রেগে চিৎকার করল, তোমরা আমাকে থামাতে পারবে না। তারপর সে অদৃশ্য হয়ে গেল। জিনগুলো মিলিয়েও গেল। গ্রামবাসীরা দ্রুত মেয়েদের বাঁধন খুলে দিল। সবাই কাঁদছে, কিন্তু তারা বেঁচে গেছে। করিম বলল, সে আবার পালিয়ে গেছে। মোড়ল বলল, আমরা তাকে একা পারবো না। হাসিম চাচা বললেন, আমাদের একজন শক্তিশালী কবিরাজ দরকার। সে রাতে দূরে কোথা তান্ত্রিকের কণ্ঠ ভেসে এলো, আমি আবার ফিরে আসবো আরো শক্তি নিয়ে। শালবনপুর গ্রাম এখন পুরোপুরি আতঙ্কের গ্রাম।
যুবতী মেয়েদের হারিয়ে যাওয়া, তান্ত্রিকের ফিরে আসা সব মিলে কেবল নিশ্চিন্তে ঘুমাতে পারে না। গ্রামের মানুষ এবার বুঝে গেছে এটা তাদের সাধ্যের বাইরে চলে গেছে। এক সকালে মোড়ল সবাইকে নিয়ে বললেন, আমাদের একজন শক্তিশালী কবিরাজ দরকার, না হলে আমরা কেউই বাঁচব না। হাসিম চাচা বললেন, পাশের জঙ্গলপাড়া গ্রামে একজন বিখ্যাত কবিরাজ আছে, নাম রহমত আলী। সে নাকি অনেক জিনভূতের সমস্যার সমাধান করেছে। সবাই এক বাক্যে রাজি হলো। করিম বলল, আজই তাকে নিয়ে আসি। পরদিন বিকেলে করিম রহিম কবিরাজ রহমত আলীকে নিয়ে এলো। তিনি অনেক বয়স্ক, সাদা দাঁড়িয়ে হাতে তাবিজ ঝোলা। গ্রামে সবাই তাকে ঘিরে ধরল। তিনি চারিদিকে তাকিয়ে ধীরে বললেন, এই গ্রামে খুব ভয়ঙ্কর অশুভ শক্তি আছে। কবিরাজকে নিয়ে সবাই গেল মন্দির আর কুয়ার সামনে। তিনি চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। হঠাৎ তার শরীর কেঁপে উঠল। এটা খুবই শক্তিশালী, খুব পুরনো শক্তি। করিম জিজ্ঞাসা করল, আপনি পারবেন? কবিরাজ কিছুক্ষণ চুপ থেকে বললেন, চেষ্টা করবো, কিন্তু সহজ হবে না। সে রাতে কবিরাজ কুয়ার সামনে আসন বসালেন, চারিদিকে মাটি দিয়ে চিহ্ন আঁকলেন, আগুন জ্বালালেন, মন্ত্র পড়তে শুরু করলেন। গ্রামবাসীরা দূরে দাঁড়িয়ে দেখছে। হঠাৎ কুয়ার ভেতর থেকে প্রচন্ড বাতাস বেরোতে লাগলেন, আগুন কাঁপতে লাগলো। কবিরাজ জোরে মন্ত্র পড়তে লাগলেন, বিসমিল্লাহ। এক মুহূর্তে চারপাশ অন্ধকার হয়ে গেল। কালো ধোয়ার মতো জিনগুলো আবার হাজির। একটা জিন গর্জে উঠল, এখান থেকে চলে যাও। কবিরাজ ভয় পেলেও থামল না। হঠাৎ একটা জিন কবিরাজ থেকে ঝাঁপিয়ে পড়ল। তিনি তাবিজ তুলে ধরলেন, জিনটা পিছিয়ে গেল, কিন্তু কয়েকটা জিনও একসাথে আক্রমণ করলো। হঠাৎ কবিরাজ চিৎকার করে উঠলেন, তিনি মাটিতে পড়ে গেলেন। তার মুখ থেকে রক্ত বেরোতে লাগলো। গ্রামবাসীরা দৌড়ে সে তাকে তুলে নিল। কবিরাজ কষ্ট করে বললেন, আমি পারবো না। সবাই স্তব্ধ। এই তান্ত্রিক খুব শক্তিশালী, তার জিনগুলো আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী। গ্রামের মানুষ হতাশ হয়ে পড়ল। মোড়ল মাথায় হাত দিয়ে বসে পড়লেন, তাহলে আমরা কি করব? কবিরাজ ধীরে বললেন, তোমরা সাবধান থাকো, সে এখন আরো শক্তিশালী হচ্ছে, আর যদি তাকে থামাতে না পারো পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। সে রাতে আবার একটা মেয়ে নিখোঁজ হয়ে গেল। গ্রাম জুড়ে কান্না শুরু হলো। কবিরাজ দাঁত চেপে বলল, যেভাবে হোক আমাকে শেষ করব। কিন্তু সে জানত এটা তার একার পক্ষে সম্ভব না। দূরে কোথাও তান্ত্রিক কালা কুফুর অন্ধকারে দাঁড়িয়ে আছে, তার চোখ জ্বলছে, চারপাশের জিনগুলো ঘুরছে। সে হাসছে, এখন কে আমাকে থামাতে পারবে না। শালবনপুর গ্রাম যেন এখন মৃত্যুর অপেক্ষায় বসে আছেন। কবিরাজ রহমত আলীর ব্যর্থতার পর মানুষের মনে আর কোনো সাহস নেই। দিনে মানুষ কাজ করে, কিন্তু রাত নামলেই সবাই দরজা জানলা বন্ধ করে দেয়, কারণ রাত মানেই এখন ভয়। কবিরাজ যাওয়ার পরও তান্ত্রিক থামেনি, বরং আরো দ্রুত মেয়েরা নিখোঁজ হতে লাগলো। প্রতিটা ঘটনার পর শুধু একটা কথাই শোনা যায়, কেউ দেখেনি, কেউ কিছু জানে না। মোড়ল হাত ছাড়লেন না। তিনি পাশের কয়েকটা গ্রামে লোক পাঠালেন, 1 2 3 এভাবে আরো কয়েকজন কবিরাজ আনা হলো। দ্বিতীয় কবিরাজ এসে আত্মবিশ্বাসের সাথে বললেন, এইসব আমার কাছে কিছুই না। তিনি মন্দিরের সামনে আসন বসালেন, মন্ত্র পড়া শুরু করলেন, কিন্তু কিছুক্ষণ পরে তার গলা বন্ধ হয়ে গেল। চোখ উল্টে গিয়ে মাটিতে পড়ে গেলেন। সবাই ভয় পেয়ে গেল। তৃতীয় কবিরাজ একটু ভিন্ন রকম। তিনি বললেন, এটা শুধু জিনের কাজ না, এখানে শয়তানির শক্তি আছে। তিনি বিশেষ এক তাবিজ তৈরি করলেন, কিন্তু যখন তিনি কুয়ার কাছে গেলেন, হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করলো। তার তাবিজ ছিঁড়ে গেল। তিনি দৌড়ে পালিয়ে গেলেন। এভাবে একের পর এক কবিরাজ ব্যর্থ হতে লাগলো। কেউ টিকতে পারল না। গ্রামে মানুষ বোঝা গেল এটা সাধারণ কিছু না। করিম একা বসেছিল, তার মাথায় একটা প্রশ্ন ঘুরছে, কেন কেউ পারছে না। হঠাৎ সে বলল, আমাদের এমন কাউকে দরকার যার শক্তি খুব শুধু জিনের বিরুদ্ধে না, তার চেয়েও বেশি। ঠিক তখন গ্রামের এক বৃদ্ধ এগিয়ে এসে এলেন। তিনি বললেন, আমি একজনের কথা জানি। সবাই তাকালো। অনেক দূরের এক মাদ্রাসায় একজন হুজুর আছেন, নাম হাফিজ আব্দুল কাদের। বৃদ্ধ বললেন, তিনি শুধু আলেন না, তিনি অনেক বড় শক্তির অধিকারী। অনেক জায়গায় গিয়ে জিন শয়তানের সমস্যার সমাধান করেছেন। মোড়ল বললেন, তাহলে দেরি কেন, তাকে নিয়ে আসতে হবে। করিম আরো 2 জন রওনাতে রসিয়ে হুজুরকে আনতে। পথ অনেক দূর, জঙ্গল, নদী, কাদা, কিন্তু তাদের চোখ একটাই লক্ষ্য, গ্রামকে বাঁচাতে হবে। এদিকে তান্ত্রিক কালা কুফুর তার গোপন আস্থানে বসেছে। তার চারপাশে আগুন জ্বলছে, জিন্দ্র তাকে ঘিরে আছে। সে মন্ত্র পড়ছে, আরো শক্তি, আরো শক্তি। তার চোখ এখন আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। একটা জিন তাকে বলল, তোমার শক্তি প্রায় পূর্ণ। তান্ত্রিক হেসে বলল, আর মাত্র কিছু বলি, তারপর কেউ আমাকে আর থামাতে পারবে না। এদিকে করিমরা পৌঁছে গেল সেই মাদ্রাসায়।
হুজুর তাদের কথা শুনে চুপ হয়ে গেলেন। তারপর ধীরে বললেন, তোমরা দেরি করে ফেলেছ। সবাই থমকে গেল, কিন্তু এখনো সময় আছে যদি আল্লাহ চান। করিমদের কথা শুনে হাফিজ আব্দুল কাদের হুজুর কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তার চোখে ছিল গভীর চিন্তা। তারপর তিনি ধীরে বললেন, এ তান্ত্রিক শুধু সাধারণ কালো জাদু করে না, সে জিনদের শক্তিকে ব্যবহার করছে। এটা খুব বিপজ্জনক। করিম কাপা গলায় বললেন, সবকিছু আল্লাহর ইচ্ছা, আমি চেষ্টা করব। পরদিন সকালে হুজুর করিমদের সাথে শালবনপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন। পথে যেতে যেতে তিনি কিছু আয়াত পড়ছিলেন। চারদিকে এক অদ্ভুত শান্তি নেমে এসেছিল। করিম মনে মনে ভাবল, হয়তো এবার সত্যি কিছু হবে। গ্রামে পৌঁছাতে সবে হুজুরকে ঘিরে ধরল। কারোর চোখে আশা, কারোর চোখে ভয়। মোরল একসাথে বলল, নিশা, হুজুর আমাদের গ্রামটাকে বাঁচান। হুজুর চারিদিকে তাকিয়ে ধীরে বললেন, এই জায়গায় অশুভ শক্তির আস্তানা গড়ে উঠেছে। হুজুর সরাসরি চলে গেলেন সেই মন্দির আর কুয়ার সামনে। তিনি কুয়ার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলেন। হঠাৎ তার কণ্ঠ কঠিন হয়ে গেল, তুই বের হয়ে আয়। সবে অবাক। হঠাৎ কুয়ার ভেতর থেকে প্রচন্ড শব্দ হলো, বাতাস জোরে বইতে লাগলো, চারিদিকে অন্ধকার ছড়িয়ে পড়ল। এই মুহূর্তে কালো ধোয়ার মতো কয়েকটা চেন বের হয়ে এলো। তারা হুজুরের দিকে তাকিয়ে গর্জে উঠল, এই জায়গা ছেড়ে চলে যাও। হুজুর চোখ বন্ধ করে উচ্চ স্বরে আয়াত পড়তে লাগলেন। তার কণ্ঠে ছিল দৃঢ়তা। একটা আলো যেন তার চারপাশে ছড়িয়ে পড়ল। জিনগুলো পিছিয়ে যেতে লাগলো। একটা জিন হঠাৎ আক্রমণ করতে গেল, কিন্তু কাছে আসতেই যেন অদৃশ্য দেয়াল আটকে গেল। সে চিৎকার করে উঠল। হুজুর বললেন, তোমাদের জায়গা এখানে না, ফিরে যাও। ঠিক তখন কুয়ার ভিতর থেকে ধোঁয়া উঠতে লাগলো, আর ধীরে ধীরে বের হয়ে এলো তান্ত্রিক কালা গফুর। তার চোখ লাল, মুখে ভয়ঙ্কর হাসি। অবশেষ একজন যোগ্য প্রতিপক্ষ পেলাম। হুজুর শান্ত গলায় বললেন, তুই যা করছিস তা বন্ধ কর, নইলে এর ফল ভালো হবে না। তান্ত্রিক হেসে উঠল, আমাকে থামাবে তুই? তান্ত্রিক মন্ত্র পড়তে লাগলো। চারপাশে আগুন জ্বলে উঠল। জিনগুলো আবার শক্তিশালী হয়ে উঠল। হুজুর আয়াত পড়তে লাগলেন। দুই শক্তির মধ্যে সংঘর্ষ শুরু হলো। মাটি কাঁপছে, বাতাস ঘুরছে, মানুষ দূরে দাঁড়িয়ে কাঁপছেন। করিম বললে, এটা একটা অন্যরকম লড়াই। কিছুক্ষণ পর হঠাৎ তান্ত্রিক পিছিয়ে গেল। সে বুঝলো হুজুর সহজ প্রতিপক্ষ না। সে বলল, আজ নয়, শেষ যুদ্ধ হবে পরে। তারপর আবার কুয়ার ভেতর মিলিয়ে গেল। জিনগুলো অদৃশ্য হয়ে গেল। সব শান্ত হয়ে গেলে হুজুর বললেন, সে এখনো পুরোপুরি শক্তি পায়নি, তাই পালিয়েছেন। করিম জিজ্ঞাসা করলো, তাহলে? হুজুর বললেন, চূড়ান্ত লড়াই এখনো বাকি। সে রাতে কুয়ার ভেতর থেকে আবার মৃদু আওয়াজ এলো, আমি প্রস্তুত হচ্ছি। আর দূরে দাঁড়িয়ে হুজুর আকাশের দিকে তাকিয়ে বললেন, আমি প্রস্তুত। শালবনপুর গ্রামে এখন এক অদ্ভুত নীরবতা। ঝড়ের আগে যেমন চারিদিক থেমে যায়, ঠিক তেমন সবই বুঝতে পারছে ভয়ঙ্কর কিছু সামনে আসছে। হাফিজ আব্দুল কাদের হুজুর গ্রামে সবাইকে ডেকে বললেন, এটা শুধু একটা লড়াই না, এটা সত্য আর অশুভ শক্তির যুদ্ধ। সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনছে। আমাদের প্রস্তুত হতে হবে, শুধু সাহস দিয়ে না, ইমান আর ধৈর্য দিয়ে। হুজুর নির্দেশ দিলেন, মন্দির আর কুয়ার চারপাশে বিশেষভাবে প্রস্তুতি নিতে হবে। মাটি পরিষ্কার করা হলো, চারিদিকে চিহ্ন আঁকা হলো, রাতে আগুন জ্বালিয়ে রাখা হলো। গ্রামবাসীরা একসাথে কাজ করতে লাগলো। হুজুর সবাইকে কিছু দোয়া শিখিয়ে দিলেন। প্রতিটা বাড়িতে দোয়া পড়া শুরু হলো। ছোট ছোট তাবিজ বানিয়ে সবাইকে দেয়া হলো। মেয়েদের আলাদা নিরাপত্তায় রাখা হলো। করিমকে হুজুর বিশেষ দায়িত্ব দিলেন, তুই সাহসী, তেমন সাথে থাকবে। করিম মাথা নেড়ে বলল, আমি শেষ পর্যন্ত থাকবো হুজুর। এদিকে তান্ত্রিক কালা গফুর তার আস্তানায় বসে আছে। তার সামনে আগুন, চারপাশে জিনগুলো ঘুরছে। সে জোরে জোরে মন্ত্র পড়ছে, আজই শেষ, আজই আমি অমর হব। একটা জিন তাকে বলল, সব প্রস্তুত। তান্ত্রিকের চোখ জ্বলতে লাগলো। তাহলে আজ রাতে শেষ যুদ্ধ। সেই সন্ধ্যায় আকাশ হঠাৎ কালো হয়ে গেল। বজ্রপাত শুরু হলো। বাতাস অস্বাভাবিকভাবে হয়ে উঠল। হুজুর আকাশের দিকে তাকিয়ে বললেন, সে আসছে। গ্রামের মানুষ ঘরের ভেতরে জড়ো হলো। সবাই দোয়া পড়ছে। কারো মুখে কথা নেই, শুধু ভয়ের অপেক্ষা। রাত গভীর হতেই মন্দিরের দিকে লাল আলো দেখা গেল। কুয়ার ভেতর থেকে আগুনের মতো আলো বেরোচ্ছে। হঠাৎ এক বিকট শব্দ। কুয়ার ভেতর থেকে বের হয়ে এলো তান্ত্রিক কালা গফুর। আজ তার রূপ আরো ভয়ঙ্কর। চোখে আগুন, চারপাশে কালো ধোয়া, তার সাথে ডজন ডজন জিন। হুজুর সামনে দাঁড়িয়ে বললেন, আজ তো শেষ দিন। তান্ত্রিক হেসে উঠল, আজ আমি অমর হব, কেউ আমাকে থামাতে পারবে না। তান্ত্রিক মন্ত্র পড়তেই জিনগুলো একসাথে আক্রমণ করলো। হুজুর আয়াত পড়তে লাগলেন। চারিদিকে আলো আর অন্ধকারের সংঘর্ষ শুরু হলো। মাটি কাঁপছে, গাছ দুলছে, বাতাস ঝড়ের মতো বইছে। করিম লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু বুঝতে পারছে এটা সাধারণ লড়াই না। হুজুর জোরে বললেন, সবাই দূরে থাকো। তিনি চোখ বন্ধ করে আরো জোরে তোয়া পড়তে লাগলেন।
তার চারপাশে আলো ছড়িয়ে পড়লো। তান্ত্রিক রেগে গিয়ে চিৎকার করলো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পরবর্তী কেমন লাগবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।